হ্যালো দর্শক বৃন্দগণ, আজ আপনাদের একটি ভয়ানক হরর কাহিনী শোনানো যাক। সময়টা ছিল 1971 সাল, যখন এক পরিবার তাদের বাসস্থানের জন্য একটি বাড়ি কিনেছিল। সেই পরিবারের প্রধান ছিল রজার নামের এই ব্যক্তি এবং তার স্ত্রী ক্যারোলিন। তাদের 5টি কন্যা সন্তান এবং তারা দুজনে মোটে তাদের 7 জনের পরিবার ছিল। তারা সেই বাড়িটা কেনার পর খুব দ্রুতই সেই বাড়িতে শিফট হয়ে যায়, কিন্তু তারা সকলে সেই বাড়িতে উঠলেও তাদের সাথে থাকা একটি কুকুর তাদের বাড়িতে ওঠে না। তাই রজার তাকে বাইরে একটি গাছের সাথে চেন দিয়ে আটকে রাখে এবং রাত্রে বেলায় তারা সকলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলায় রজারের স্ত্রী ক্যারোলিন লক্ষ্য করে যে এই বাড়িতে থাকা সকল ঘড়িগুলি 3:07 বন্ধ হয়ে যায়। তখন ক্যারোলিন তার স্বামীকে এ বিষয়ে কথা বললে রজার বলে, হয়তো ঘড়িগুলি নিয়ে আসার সময় কোনো রকম ধাক্কা লেগেছিল, তাই হয়তো এরকম সমস্যা হচ্ছে। তখন রজারের ছোট মেয়ে, যার নাম ছিল এপ্রিল, সে চিৎকার করে। আর সেই চিৎকার শুনে রজার তার ছোট মেয়ে এপ্রিলের কাছে চলে যায় এবং সেখানে গিয়ে দেখে যে তাদের কুকুরটাকে, যাকে সে চেন দিয়ে আটকে রেখেছিল, সেই কুকুরটা হঠাৎ করে মারা গেছে। তারপর থেকে পরিবারটির সাথে সেই বাড়িতে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে। যেমন গভীর রাত্রেবেলায় তারা এক ধরনের পচা মাংসের গন্ধ অনুভব করতে পারত। মাঝে মধ্যে রজারের ছোট মেয়ে এপ্রিল সে ঘুমের ঘরে উঠে গিয়ে একটি জামা কাপড় রাখা সুটকেসে গিয়ে নিজে নিজে মাথা ঠুকত। তারা প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। একদিন গভীর রাত্রেবেলায় যখন তারা সকলে ঘুমিয়েছিল, সেই সময় রজারের এক ছোট মেয়ের পা কেউ ধরে টানতে থাকে। তখন সে ভাবছিল হয়তো তার বড় বোন তার সাথে মজা করছে, কারণ তারা দুজনে একই জায়গায় থাকে। কিন্তু সে উঠে দেখে যে তার বড় বোন ঘুমিয়ে রয়েছে। তখন তার সন্দেহ হয় এবং সে তার বড় বোনকে ডাকে। আর সে তার বড় বোনকে বলে যে দেখো, দরজার কাছে কেউ হয়তো দাঁড়িয়ে রয়েছে। তখন তার বড় বোন সে দরজার কাছে যায় এবং দরজাটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তখন তারা দুজনে ঘরের ভেতর ভয়ে চিৎকার করতে থাকে। আর সেই চিৎকার শুনে তাদের পিতামাতা সেখানে চলে আসে। তারা দেখে যে সেখানে কেউ নেই। তখন তাদের মেয়ে সিন্ড্রি তাদেরকে সব খুলে বলে, কিন্তু তাদের পিতামাতা ব্যাপারটিকে একদম বিশ্বাস করতে পারছিল না। একদিন রজারকে 7 দিনের একটি কাজের জন্য ফ্লোরিডাতে ডাকা হয়। আর রজার সে বাড়ি থেকে বেরোনোর সময় দেখে যে কয়েকটা পাখি তার ঘরের পেছনে মারা যাচ্ছে। রজার কিন্তু ফ্লোরিডাতে চলে যায়। একদিন রজারের স্ত্রী ক্যারোলিন দেখে যে তার ছোট মেয়ে একটি খেলনার মাধ্যমে কার সাথে যেন কথা বলছে। আসলে এই খেলনাটি তার মেয়ে সেই দিন পেয়েছিল যেদিন তারা এই বাড়িতে শিফট হয়েছিল। সেদিন থেকে এই খেলনাটির আয়নাতে দেখতে পাওয়া একটি ছেলের সাথে সে কথা বলতো এবং তাকে সে ররি বলে ডাকতো। এটা কিন্তু বাড়ির অন্য কেউ জানতো না। তো তখন এপ্রিল তার মাকে বলে যে তুমি কি ররির সাথে কথা বলতে চাও, তাহলে এই আয়নার দিকে তাকাও। কিন্তু তার মা কোনো ররিকে দেখতে পায় না। তখন তার মা মনে করছিল যে তার মেয়ে হয়তো তার সাথে মজা করছে। এপ্রিল তার মাকে বলে আমার সাথে লুকোচুরি খেলতে হবে। তখন এপ্রিলের মা তার সাথে লুকোচুরি খেলতে গিয়ে এক অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করে। রজার চলে যাওয়ার কয়েকদিন পরে এক গভীর রাত্রেবেলায় ক্যারোলিন তালির শব্দ শুনতে পায়। আর সে তার মেয়েদের ঘরে গিয়ে দেখে তার মেয়েরা শুয়ে আছে কিনা। কিন্তু তখন সে কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। আর ক্যারোলিন দ্রুত নিচে নেমে এসে দেখে তাদের ছবিগুলো সব পড়ে ভেঙে যাচ্ছে। তখন সে আবার তালির শব্দ শুনতে পায়। সে ঘরের ভিতর খুঁজতে শুরু করে। সে খুঁজতে খুঁজতে তাদের বাড়ির স্টোর রুমের কাছে যায়, কিন্তু তখন সেই স্টোর রুমের দরজাটি তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় এবং ক্যারোলিন স্টোর রুমের ভেতর পড়ে যায়। তখন তার কাছে একটি বল ঘুরে আসে আর সে ভয়ে পালিয়ে যায়। কিন্তু দরজাটি যেহেতু বন্ধ ছিল, সে আর বাইরে যেতে পারে না। তখন আবার তার কানের কাছে কেউ এসে তালি মারে আর সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে। এদিকে আবার রজারের বড় মেয়ে অ্যান্ড্রিয়া সে দেখে যে তার ছোট বোন সিন্ড্রি সে বিছানা থেকে উঠে একটি সুটকেসের কাছে গিয়ে নিজে নিজে মাথা ঠুকছে। তখন তার বড় বোন অ্যান্ড্রিয়া তার ছোট বোনকে তার বিছানায় শুয়ে দেয়। কিন্তু অ্যান্ড্রিয়া সে আবার সুটকেসে মাথা ঠোকানোর আওয়াজ শুনতে পায়। সে পিছনে তাকিয়ে দেখে এক পিশাচ সুটকেসের উপর রয়েছে। তখন সে অ্যান্ড্রিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অ্যান্ড্রিয়া আর সিন্ড্রি তারা দুজনে চিৎকার করতে থাকে। তখন আবার কাজ সেরে তাদের পিতা রজার বাড়িতে চলে আসে এবং সে এসেই চিৎকার শুনতে পায়। সে গিয়ে প্রথমে তার স্ত্রী ক্যারোলিনকে উদ্ধার করে। তারপর সে তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে তার মেয়ের কাছে যায়। তারা এবার সকলে প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই তারা সেই রাতে না ঘুমিয়ে তারা এক জায়গায় থেকেই সেই রাতটা কাটিয়ে দেয়। তারপরের দিন সকালবেলায় রজারের স্ত্রী ক্যারোলিন দুজন ডিমোনোলজিস্ট, অর্থাৎ যারা এই সমস্ত ভূত, পিশাচ, আত্মা ইত্যাদি প্যারানর্মাল বিষয়ে যারা গবেষণা করে এবং অশুভ শক্তিকে বিতাড়িত করে, তাদের সাথে কথা বলে এবং তার বাড়িতে যাওয়ার জন্য তাদেরকে অনুরোধ জানায়। সো হে গাইজ, এই কাহিনীটিকে 2টি পার্টে ভাগ করা হয়েছে। এর প্রথম পার্ট এই পর্যন্তই এবং এর দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে।